আলফা খুব অসুস্থ, আপনারা আলফার জন্য দোয়া করবেন। আলফা খুব অসুস্থ, তা না হলে আলফার মাকেও আনতাম। আলফা খুব অসুস্থ, তাই আমি আনি নাই। আলফার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই আমার সহযোগিতা আছেন বললেই আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি, এবং সিলেটবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যতক্ষণ পর্যন্ত এই খুনিরার ফাঁসিতে না ঝুলানো হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি শুধু আমার জন্য বলছি না, আমার ছেলে তো আমি হারিয়েই ফেলছি। আমি বলতেছি আপনাদের ছেলের জন্য, আপনাদের ভাই ভাতিজার জন্য। আপনারা যে ঘর থেকে বেরিয়ে আসেন, আবার ফিরে যাবেন কিনা জানি না। আমার ছেলেও আমার কাছ থেকে ফিরে এসেছিল, বাদ খেয়ে আর ফিরে যায় নাই জানে। এর জন্য বলছি আপনারা সবাই যেন আবার ফিরে মায়ের কুলে যাইতে পারেন, সেই জন্য আপনারা দেশে রুখে দাঁড়ান। এই যে খুনিরা, এই খুনিদের প্রতি ঘৃণা জন্মান এবং এই খুনিরার ফাঁসির অর্ডারে আপনারা আমার সাথে সহযোগিতা করেন, এবং সিলেটবাসীর কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে সাহায্যের জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ আছি। কোর্টের নির্দেশ পাইলে সাক্ষীরা আসবে, এখনো নির্দেশ হয় নাই সাক্ষীরা আসার জন্য। তবে আমি জানছি 1 নম্বর যে সাক্ষী, সে নাকি আত্মহত্যা করছে। আমি জানি না শিওর সে আত্মহত্যা করছে নাকি কিভাবে মরছে, আমি জানি না। আর 2 নম্বর যে সাক্ষী ছিল, তাকে শুনছিল, তাকে হুমকি দেওয়া হচ্ছে কে বা কারা, যে সে এইভাবে সাক্ষী না দেওয়ার জন্য সে এখন সিলেট থেকে পলাতক। আদালত থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, এখন এই নুমানের মাল পুরো করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, মাল পায় না। এখন পাবলিক প্রসিডিং হইব, নুমানের ও বিপরীতেও হইবে, কেসটা চালু হয়ে যাবে। এটা পত্রিকায় দেওয়া হইব, পাবলিক প্রসিডিং করে পত্রিকায় দেওয়া হবে। নুমানকে পাওয়া যাচ্ছে না এবং বিচার কাজটা শুরু হবে।